সরকারি খাতের ঋণের পরিমাণ প্রতি বছরই বাড়ছে। 2025-26 অর্থবছর শেষে এই ঋণের পরিমাণ গিয়ে দাঁড়াবে প্রায় 23.5 লাখ কোটি টাকায়। এর বেশিরভাগই দেশীয় উৎস থেকে নেওয়া হলেও বৈদেশিক ঋণের অংশ ক্রমেই বাড়ছে। রাজস্ব আহরণে কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকায় ঋণ নির্ভরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের শেষে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়াবে 23,42,000 কোটি টাকা। এর মধ্যে দেশি ঋণের পরিমাণ 13,26,800 কোটি এবং বিদেশি ঋণ 10,15,200 কোটি টাকা। সরকারি হিসেবে আগামী 2 অর্থবছরে এই ঋণের পরিমাণ আরও প্রায় 6 লাখ কোটি টাকা বাড়বে। 2026-27 অর্থবছর শেষে তা হবে 26,03,200 কোটি টাকা এবং 2027-28 অর্থবছর শেষে 28,93,800 কোটি টাকা। 2023-24 অর্থবছরে দেশের মোট ঋণের পরিমাণ ছিল 18,81,900 কোটি টাকা। চলতি অর্থবছরের জন্য শুরুতে অনুমান করা হয়েছিল 22,03,900 কোটি টাকা, কিন্তু অন্তর্বর্তী সরকার তা সংশোধন করে 21,11,900 কোটি টাকায় নামিয়ে এনেছে। অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, আগের সরকারের রেখে যাওয়া চাপ কমাতে ঋণ ব্যবস্থাপনায় সতর্কতা অবলম্বন করা হবে। 2023-24 অর্থবছরে ঋণ জিডিপির অনুপাত ছিল 37.62%। 2024-25 অর্থবছরে মূল বাজেটে তা বেড়ে হয় 39.37%। তবে অন্তর্বর্তী সরকার তা সংশোধন করে 37.41% নামিয়ে আনে। সরকারের মধ্যমেয়াদী ঋণ ব্যবস্থাপনা কৌশলে উল্লেখ করা হয়েছে, ঋণের পরিমাণ ও বৈদেশিক দায়ের কারণে বাংলাদেশ এখন মাঝারি ঝুঁকির পর্যায়ে অবস্থান করছে। যদিও এখন পর্যন্ত সামগ্রিকভাবে নিম্ন ঝুঁকিপূর্ণ বলা হলেও রাজস্ব সংগ্রহে দুর্বলতা এবং বৈদেশিক পরিশোধের চাপে তা দ্রুত বাড়তে পারে। তবে অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশ এখনও ঋণ ঝুঁকির দিক থেকে নিরাপদ বলেই ধরা হয়। তবে ঋণের গতি ও পরিশোধ সক্ষমতা বিবেচনায় এই ধারাটি আর অব্যাহত থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।